হ্যালো বন্ধুরা, জয়াস্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে চন্দ্রমল্লিকা গাছের ভিডিও নিয়ে। তো এই চন্দ্রমল্লিকা গাছ আমাদের ছাদ বাগানে যদি না বাড়ে আর কি, যদি সুন্দর না হয়, তখন আমি আমার ছাদ বাগানে আমার চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমি কিভাবে পরিচর্যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই চন্দ্রমল্লিকা গাছ দেখো, আমি প্রথমে তোমাদের সাথে শেয়ার করি। আগে আমার কোনো একটা পরীক্ষা করি, তারপরে যেই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ বলবো, যদি আমি সমস্ত সেই গাছটা যদি দেখি আমার খুব সুন্দর হচ্ছে, তখনই আমি তোমাদের সাথে শেয়ার করি। তার আগে আমি কিন্তু ওই যে বলে দেবো এই করো, তখন কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু খুবই খারাপ। তো সেই জন্যে আমি তোমাদের সাথে এসেছি সেই চন্দ্রমল্লিকা গাছ নিয়ে। দেখো, এইটা আমি আগে করেছি সুন্দর। দেখো, এই গাছটা আমার একদম বাড়ছিল না তোমাদের। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি এই চন্দ্রমল্লিকা গাছ কিভাবে টব থেকে তুলে কিভাবে আমি আবার সুন্দরভাবে পরিচর্যা করে আবার আমি টবের ভিতর বসাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছ, তো কিছু কিছু গাছ আমার দেখো শক্ত হয়ে গেছে মাটি, কিন্তু জল দিচ্ছি, গোবর খোল পচা জল দিচ্ছি, তবু গাছগুলো ভালো হচ্ছে না। তো সেই জন্যে আমি ভাবলাম এই গাছগুলো আমি যেভাবে পরিচর্যা করেছি কয়েকটা গাছ, তো সেই গাছগুলো খুব সুন্দরই হয়েছে। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে এই পদ্ধতিটা আমি শেয়ার করি। তাহলে চলো যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা দেখো, এই এটা হলো আমার তেলের জার ছিল, এই জারটা আমি কেটে এর ভিতরে আমি গাছটা বসিয়েছি। তো এই গাছটা দেখো এখন কত সুন্দর হয়েছে, ঢল করছে একদম। দেখো কত সুন্দর এটা হলো একটা পিঙ্ক কালারের ফুল হবে এই গাছটা। তো এই গাছটা আমার বাড়ছিলই না। তো আমি ভাবলাম এইভাবে আমি পরিচর্যা করি, তারপরে তোমাদের সাথে যদি আমার সুন্দর হয় তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, আমি প্রথমে এর ভিতরে আমি সামান্য মাটি দিয়ে দিয়েছি। মাটি দিয়ে একটা ফুটো করে নিয়েছি প্রথমে এই টবটার ভিতরে, টব না এই কৌটোটার ভিতরে। তো প্রথমে আমি যা করেছি তোমাদের সাথে আমি সেটাই বলছি। প্রথমে বন্ধুরা, তাহলে এই কৌটোটার ভিতরে আমি একটা গর্ত করে নিয়েছি। গর্ত করে নেওয়ার পরে কিছু মাটি দিয়ে দিয়েছি আর গোবর সার দিয়ে দিয়েছি। তারপরে কিছু পটাশ, আমাদের যে পটাশ, যেহেতু আমি জৈব পদ্ধতিতে এই সমস্ত করি, ফুল গাছ বলে একটু আমি দিচ্ছি, তো একটু পটাশ দিয়ে দিয়েছি সামান্য 1 চামচ আর কি, বেশি না। একটা টবের ভিতরে ছোট চামচে, চা চামচের 1 চামচ পটাশ দিয়ে দিয়েছি। তারপরে কিছু আবার মাটি দিয়ে দিয়েছি, সামান্য আবার একটু গোবর সার দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আবার একটা ছোট চামচের 1 চামচ আমি 16-26 দিয়েছি আর কি, আমার কাছে ছিল। তো 16-26টাও আমি একটু দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আবার সামান্য মাটি, গোবর সার মিক্স করা, সেটা দিয়ে তারপরে আমি গাছটা বসিয়ে দিয়েছি। দেখো, এই গাছটা খানিকটা 4 আঙুল মতন আমি খালি রেখেছি। এরপরে আবার গোড়াগুলো সুন্দরভাবে একটু খুঁড়ে সাইড দিয়ে আমি আবার একটু মাটি টাটি দেবো আর খোল পচা জল দেবো, আর 15 দিন অন্তর খোল পচা জল দেবো। এটাই আমি এরকম তোমাদের দেখালাম। এবারে আমি একটা পরিচর্যা করছি, দেখো কিভাবে করি। তোমরা দেখো, এই গাছটা একদম বাড়ছে না, দেখো একদম শক্ত, জল দিলেও সেভাবে আমার ঠিক শিকড় এই গাছের টবের ভিতরে ছাড়ছে না। তো আমি ভাবলাম গাছটাকে আমি পরিচর্যা করব, তোমাদের বললাম। তো যাই হোক, প্রথমেই আমি এই টবটাকে ধরে উল্টে দেব, দিয়ে আমি এই গাছটা সুন্দরভাবে বের করে নেব। দেখো, একটু ঘা দিয়েছি আর সুন্দরভাবে খুলে গেছে। দেখো একদম আলগা হয়ে গেছে আর সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখো, গাছটা সুন্দরভাবে আমি টব থেকে বের করে নিলাম ধীরে ধীরে। এবারে এটাকে আমি সমস্ত মাটি, গোড়া শক্ত মাটিগুলো সাইড দিয়ে, পাশ দিয়ে সব কেটে বের করে দেব। টব থেকে বের করে নেওয়ার পরে আমি সুন্দরভাবে এই মাটিগুলো একটু সাইড দিয়ে সব আমি কুচিয়ে দেব, যাতে শিকড়গুলো না কাটে। এরকম একটা যন্ত্র আমি ব্যবহার করছি, এতে শিকড়গুলোও কাটবে না, অথচ গাছটা সুন্দর থাকবে। সাইড দিয়েও আমি একটু এরকম করে খুঁড়ে নেব। তোমাদের দেখাচ্ছি আমি এটা, তোমরা এরকমভাবে করো, তোমাদের গাছ দেখবে যদি না বাড়ে, এরকম সুন্দর কয়েকদিনের ভিতরে কিন্তু সুন্দর হয়ে যাবে। যাই হোক, আমার তাহলে হয়ে গেল।
দেখো এখান থেকে প্রায় আমি 4-6 আঙুল রেখে সমস্ত মাটি আমি এখান থেকে বের করে নিয়েছি। দেখো আমি আবার পরে ফিরে তোমাদের দেখাবো আমার গাছগুলো কেমন হয়। আজকে শুধু আমি পরিচর্যা করছি কিভাবে, আমার গাছগুলো বাড়ছে না বলে কয়েকটা গাছ এগুলো বেড়েছে, কিছু কিছু গাছ আমার বাড়িনি বলে, অনেকগুলো চন্দ্রমল্লিকা, কিছু কিছু গাছ বাড়িনি বলে আমি এইটা এইভাবেই করছি। এইবারে আমি কি কি সার দেব তোমাদের তো দেখালাম, আর তোমরা দেখো আমি কিভাবে আমি আবার গাছটা নতুন করে বসাবো। দেখো প্রথমে একটা আমি খোল আমকুচি দিয়ে দেবো, তারপরে ড্রেন ব্যবস্থাটা ভালো করার জন্যে আমি চারিদিক থেকে নারকেলের খোসা টোসা সুন্দরভাবে দিয়ে দেব, যাতে জলটা পড়লে সহজে বেরিয়ে যায়। তারপরে আমার এখানে গোবর সার আর মাটি আমি একদম মিক্স করাই আছে, এগুলো আমি দিয়ে দেব, অল্প করে দিয়ে দেব। দিয়ে 1 চামচ পটাশ আমি দিয়ে দেব, 1 চামচ পটাশ, একটা ঢাকনা 1 চামচ সুন্দরভাবে দিয়ে দেব। তারপরে আবার আমি কিছু গোবর সার আর মাটি মিক্স করা দিয়ে দেব সামান্য, দিয়ে তারপরে আবার 1 চামচ মতো 16-26 আমি দিয়ে দেব, বেশি দেব না, কেন তারপর মাটি চাপা দিয়ে দেবো। যেহেতু গাছটা অনেক বড় সেই জন্যে আমি 1 চামচ করেই দিলাম। ওই গাছটাও আমি 1 চামচ করে দিয়েছিলাম, তাতে ওই গাছটা অত সুন্দর হয়েছে, সেই জন্যেই আমি আগে পরীক্ষা করেছি বললাম তোমাদের। এবারে আমি এইটার ভিতরে 1 চামচ দিয়ে আবার একটু সুন্দরভাবে গোবর সার আর মাটি দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমি এই গাছটা প্রতিস্থাপন করব। দেখো এইবারে আমি আস্তে আস্তে এর ভিতরে বসিয়ে দেব। এইবারে আমি গাছটা আস্তে আস্তে প্রতিস্থাপন করে দেব এই টবটার ভিতরে, দিয়ে ভালো করে সুন্দরভাবে চেপে দেব। দেখো সামান্য 2-3 আঙুল একটু ফাঁকা রেখেছি, আবার পরে যখন মাটিটা বসে যাবে একটু মাটি দেব। তো এইবারে আমি সাইড দিয়ে সুন্দরভাবে সব মাটি আর গোবর সার মিক্স করা আমি দিয়ে দেব। দেখো সুন্দরভাবে দিয়ে দিলাম। আমার তাহলে গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেছে। দেখো এবার একটু জল দিয়ে দেব। এটাকে আমার এখানে আমি খোলটা ব্যবহার করিনি, কারণ আমি এখানে সর্ষের খোল পচা জলই দেব, গাছটা বড় হয়ে গেছে। আর এখানে আমি খোলটা দিলে দেয়া যায় একদম নিচে 2-4টে, তো তাতে কোনো অসুবিধে নেই। যেহেতু আমি গাছটা সাথে সাথে বসালাম আমি দেইনি, তোমরা দিলেও অসুবিধে হবে না, তোমরা দিলেও দিতে পারো। আমার তাহলে যেই চন্দ্রমল্লিকা গাছটা আমি 1 টব থেকে আর 1 টবে কীভাবে বসালাম তোমরা দেখলে। দেখো বসিয়ে দিয়েছি, আর দিয়ে একটু সামান্য গাছের গোড়ায় জল দিয়ে দেবো। 1 দিন 2 দিন একটু ছায়াছন্ন জায়গায় রাখবো, তারপরে রোদ্দুরে বের করে দেবো, তাতে কোনো অসুবিধে হবে না। যেহেতু গাছটা বড় আছে আর মাটিও গোড়ায়ও সেভাবে আছে, ছোটো বা চারা গাছ হলে 2-1 দিন হয়তো 4-5 দিন একটু ছায়াছন্ন জায়গায় রাখতাম, এটা আমি 2 দিন পরে আমি বের করে দেবো। তাহলে বন্ধুরা তোমরা আমার এই চন্দ্রমল্লিকা গাছের ভিডিওটা দেখলে। দেখো 1 টব থেকে 1 টবে আমি কিভাবে স্থানান্তরিত করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আরও করব, দেখো এখানে সব রেডি করে রেখেছি, এগুলো আমি সব করব। এটাও আমি করেছি, আর ওইটাও দেখো ভালো হয়েছে, ওটা কয়েকদিন আগে করেছি। আর এগুলো আমি করব, সমস্ত টব আমার রেডি, এখানে এই গাছগুলো আমি বসাবো। তোমরা আমার এই চন্দ্রমল্লিকা গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে 1 টব থেকে আর 1 টবে স্থানান্তরিত করলাম, কি কি দিয়ে বসালাম, কি কি করলাম, সেটাও তোমাদের সাথে আমি সব শেয়ার করলাম। এবং আগের গাছটাও আমার কেমন হয়েছে সেটাও তোমাদের আমি দেখালাম। আর এই গাছটাও আমি বসিয়েছি, এটাও আমি দেখালাম। দেখি তাহলে তোমাদের যদি আমার এই চন্দ্রমল্লিকা 1 টব থেকে অন্য টবে কিভাবে স্থানান্তরিত করলাম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। দেখো 7-8 দিন পরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি গাছগুলো কেমন হয়েছে, চন্দ্রমল্লিকা গাছগুলো। দেখো একদম আবার সুন্দর, কত সুন্দর ঢল ঢল করছে, আর সমস্ত দেখো কুড়িয়ে এসে গেছে। এই গাছগুলো আমি কিভাবে আমি মাটিগুলো পরিষ্কার করে করে বসিয়েছিলাম তোমাদের আমি দেখিয়েছিলাম, সেই এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। গাছগুলো আমার, তোমরা ভাবছো বোধহয় ওইভাবে মাটি খুঁড়ে করে বসালাম গাছগুলো মারা গেল কিনা, তো না, দেখো প্রতিটা গাছ একদম ঢল ঢল করছে। আমি
তো সমস্ত গোবর সার জৈব পদ্ধতিতে গাছগুলো করেছি। তো আমি আবার এখন 8 দিন 10 পরে আমি সর্ষের খোল পচা জল দেবো, দিয়ে তারপরে আবার আমি একটু লাঠি টাঠি বেঁধে দেবো। যাই হোক, আরও আমার অনেক গাছ আছে, গাছগুলো আমি আর কি স্টেপ বাই স্টেপ করি, মানে এক এক ধাপ। এই ফুলটা যে শেষ হবে আবার আমার আরও সমস্ত চারা তৈরি করা আছে, সেইগুলো আবার হবে। আরও আমি চারা তৈরি করে রেখেছি, সেইগুলো আবার হবে। এরকম আমি করে করে রেখেছি, দেখাচ্ছি। এবার দেখো, ওই ফুলগুলো শেষ হলে আবার এই ফুলগুলো, আবার এই ফুল গাছগুলো আবার বড় হয়ে যাবে। এখানে সমস্ত আমি চারা রেডি করে রেখেছি, এগুলো অবশ্য ডালিয়া। এইভাবে আমি সমস্ত গাছ, আমি একদম শীতের শুরু থেকে একদম ফুল পাবো প্রথম থেকেই সেই গরম পড়ার আগে পর্যন্ত। বন্ধুরা, ফুল গাছ বলে আমি একটু রাসায়নিক সার ব্যবহার করেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।